আজ আমি নিয়ে চলে এসেছি কতগুলো ইম্পর্টেন্ট কিচেন ট্রিক্স, যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে তোমাদের কিচেনের কাজগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে আর একটু হলেও তোমাদের গ্যাসের সাশ্রয় হবে। গ্যাস জ্বালিয়ে আমরা অনেক কাজই করে থাকি, কিন্তু সেই সব কাজগুলো যদি গ্যাস না জ্বালিয়েই করে নিতে পারি তাহলে ভালো হয় না? খুবই ভালো হয়। তো চলো দেখে নাও আমি কিভাবে এই কাজগুলো করে নিচ্ছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। চলে আসছি প্রথম ট্রিকে। প্রথম ট্রিকটি হচ্ছে রসুন ছেলা নিয়ে। রসুন ছিলতে আমাদের অনেকেরই অসুবিধা হয়, আর এই রসুন ছেলার প্রসেস আমি আগে অনেক রকম ভিডিও আপলোড করে রেখেছি, তবে আজকের যে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা খুবই সহজ। রসুনকে প্রথমে একটু থেতো করে বা ফলটা ঝরিয়ে এইভাবে প্রেসার কুকারে রেখে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল, আর মুখটা বন্ধ করে প্রায় 5 মিনিট আমি রেখে দেব। আর 5 মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাবো রসুনটা কিভাবে ছিলা যাচ্ছে। এই যে ফুটন্ত গরম জলটা দিলাম সেটা আমি আলাদাভাবে জল ফুটাইনি, আমরা ভাত রান্না করার সময় যে জল ফুটাই সেইখান থেকেই আমি নিয়ে নিয়েছি, তাই এক্সট্রা কোনো গ্যাস জ্বালাতে আমাকে হয়নি। আর এইভাবে 10 মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সহজে রসুন থেকে খোসাটা উঠে চলে আসছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব, আর হাত দিয়ে একটু কচলে দিলেই সব খোসাগুলো আপনা আপনি উঠে আসবে। আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। রসুনের কোয়াগুলো হাত দিয়ে আমি একটু শুধু কচলিয়ে নিচ্ছি, আর দেখো সমস্ত খোসা ছুটে চলে এসছে। আমি তোমাদের একটু কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সহজে খোসাটা ছুটে গেছে। এই প্রসেসে তোমরা যদি রসুনগুলো ছিলে নাও তাহলে খুব সহজেই তোমরা রসুনগুলো ছিলে নিতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ছোট কৌটোগুলো বাজার থেকে বাড়িতে নিয়ে আসা হয়, এর মধ্যে হয়তো কাজু থাকে বা পেস্তা থাকে। সেটা শেষ হয়ে যাওয়ার পরে এই কৌটোগুলো আমরা ফেলতে চাই না, কারণ এর মধ্যে মশলা রাখতে খুব সুবিধা হয়। কিন্তু এই কৌটোর যে উপরের ক্যাপ থাকে সেটা অনেক সময় ঢিলা হয়ে যায়, যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি পেঁয়াজ কেটে গেছে। তখন কি করা যায়? এই যে এই ধরনের ব্ল্যাক টেপ নিয়ে নিয়েছি, আর কৌটোর মুখে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে লাগাচ্ছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এইভাবে ব্ল্যাক টেপটাকে সেই কৌটোর মুখে চারি সাইডে ঘুরিয়ে আমি সম্পূর্ণভাবে সেট করে দিলাম। আর তারপরে এর মুখে যদি আমি ক্যাপটা লাগাই তাহলে আগের মতো ক্যাপটা আর ঢিল হবে না, একেবারে এঁটে বসে যাবে। চলো তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। এই প্রসেসটা ফলো করলে এই ধরনের কৌটোগুলো আর নষ্ট হবে না, মশলা রাখা যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে 1 বাটি ভাত রয়েছে, আর এই ভাতটা দুপুরের ভাত। দুপুরের খাওয়া দাওয়ার পরে এইটুকুটা ভাত বেঁচে গেছে। আর এই ঠান্ডা ভাত রাত্রেবেলা কেউ খেতে চায় না, আর সাধারণত ভাত তরকারি নষ্ট না করাই উচিত, তাই এই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোনো রকম গ্যাস না জ্বালিয়ে এই ভাতটা, অর্থাৎ এই বাসি ভাতটাকে আমি কিভাবে টাটকা করে নেব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি একটা হটপট, আর এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। এই জলটা কিন্তু আমি সেপারেটভাবে গরম করিনি, এটা আমি ভাত রান্না করার জন্য যে জল চাপিয়েছিলাম সেখান থেকেই আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সে ঠান্ডা ভাতের বাটিটা রেখে দিলাম, আর হটপটের মুখ বন্ধ করে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম, ভাতটা বের করে নিলাম, আর দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর এটা থেকে গরম ভাপও বের হচ্ছে। ভাতটা একেবারে টাটকা ভাতের মতো গরম হয়ে গেছে। এবার আমি যে ভাতটা রান্না করছি তার সঙ্গে এটা মিক্স করে দিলে কেউ আর বুঝতেই পারবে না যে এটা ঠান্ডা ভাত ছিল। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেক সময় কি হয় কি কলাগুলো বেশি পেকে যায়, আর বাড়িতে কেউ খেতে চায় না বা খাওয়ার লোক থাকে না, তখন কলাগুলো আপনা আপনি নষ্ট হয়ে যায়। তো আমি যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই প্রসেসে যদি কলা রাখো তাহলে
4 থেকে 5 দিন কলা একেবারে ফ্রেশ থাকবে আর পচেও যাবে না। কলা সাধারণত উপর দিক থেকে পচে আসে, তাই অ্যালুমিনিয়াম ফয়েল যদি এইভাবে র্যাপ করে দাও আর ফ্রিজের মধ্যে রেখে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।